মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংকটের দিকে নজর রাখতে মন্ত্রী সচিবদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংকট দীর্ঘমেয়াদী হলে জ্বালানি ও বিদ্যুৎ সহ সংশ্লিষ্ট খাতগুলোকে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এসব নির্দেশনার কথা জানিয়েছেন সচিব। সভায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলার রেশ ধরে ইরানের পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। জ্বালানির অন্যতম প্রধান এই উৎসে সংকট বাড়লে ক্ষতির মুখে পড়বে বিশ্ব অর্থনীতি। অর্থনৈতিক চ্যালেঞ্জে থাকা বাংলাদেশের মতো দেশগুলো পড়বে বড় সংকটে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এই প্রসঙ্গ গুরুত্ব পেয়েছে মন্ত্রিসভা বৈঠকেও। এই সংকট দীর্ঘমেয়াদী হলে এর প্রভাব মোকাবেলায় মন্ত্রী ও সচিবদের প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি, কৃষি ও খাদ্য সেক্টরে এর প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে প্রস্তুতির রিপোর্ট শিগগিরই প্রধানমন্ত্রীকে জানাতে বলা হয়েছে। মিডল ইস্টে যে এখন বাস্তবতা তৈরি হচ্ছে সেটির দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে ঘটনা প্রবাহের দিকে নজর রাখতে এবং যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে, বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট পড়তে পারে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং এটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন সকলকে। মন্ত্রিসভায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর খসড়ার নীতিগত অনুমোদন হয়েছে। এর মাধ্যমে জোর দেওয়া হয়েছে অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শৃঙ্খলার মধ্যে আনার উপর। এই অথরিটির মূল কাজটা হবে ওই নির্ধারিত এলাকায় একটি মাস্টার প্ল্যান করে সেই মাস্টার প্ল্যানে বাস্তবায়ন, ভূমি ব্যবহারের মাস্টার প্ল্যান, এবং সেই মাস্টার প্ল্যান অনুযায়ী যাদেরকে ভূমি দেওয়া হবে তারা যেন যথাযথভাবে কাজ করে সেটি করে, এবং এখানে মূল লক্ষ্য থাকবে বিদেশি বিনিয়োগ করা এবং একটা হাব, ডেভেলপমেন্ট হাব হিসেবে তৈরি করা যাতে করা যেতে পারে। মন্ত্রিসভায় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার আইন 2024-এর খসড়ার নীতিগত অনুমোদনও হয়েছে। রিঅ্যাক্টিভ না, আমরা যেন প্রোঅ্যাক্টিভ হই। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।